কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশতের চাবি বলছেন না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, বাট ট্রু রাইটিয়াসনেস ইজ, কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে one who believes in Allah, the last day, the angels, the book and the prophets, যে বিশ্বাস করে আল্লাহকে, শেষ বিচার দিনে, ফেরেশতাগণকে, আসমানি কিতাব সমূহকে এবং নবীগণকে। দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে। এগুলো হচ্ছে আমাদের অব্লিগেটরি বিলিভ বা বাধ্যতামূলক বিশ্বাস। এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন। আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ঈমান বা বিশ্বাস করতে বলেছে, এলেম বা জানতে বলেনি। আমরা আল্লাহ, আখিরাত, ফেরেশতা, আসমানি কিতাব, নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না, বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না। এজন্যই আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেনও নি। আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি বা জানানো প্রয়োজন বা উচিত মনে করেননি। আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন, সো আমাদের কাজ বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয়। যারা নাসার বরাত দিয়ে কোরআনের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন, তারা প্রকারান্তরে কোরআনকে নয় নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন। তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বাণীর সত্যায়ন। তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না। যেটা জানি সেটা হচ্ছে জ্ঞান, যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে বা নিশ্চিতভাবে জানি তা হচ্ছে বিজ্ঞান। আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু সত্য বলে মেনে নিয়েছি। তবে জ্ঞানীর বিশ্বাস আর মূর্খের বিশ্বাসের তফাৎ আছে। আরেকটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত বলেছি। সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কি কি বিশ্বাস করা অব্লিগেটরি। এবার সৎকর্মের তালিকা দেখুন। ওয়া আতাল মাল আলা হুব্বিহি and gives wealth in spite of love for it, যারা তাদের সম্পদ থেকে দান করে। কখন? শুধু কোটিপতি হলে না, যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও, মানে দারিদ্র অবস্থা সত্ত্বেও। কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন। জাবিল কুরবা ওয়াল ইয়াতীমা ওয়াল মাসাকিনা, টু রিলেটিভস, অরফ্যানস, দ্য নিডি, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত। এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ, এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর, অভাবী মানুষদের হাতেই আপনার বেহেশতের চাবি। আর কোথায় দান করবেন? ওয়া ইবনাস সাবিল ওয়া সাইলিনা ওয়া ফির রিকাব, দ্য ট্রাভেলার, দোজ হু আস্ক ফর হেল্প অ্যান্ড ফর ফ্রিইং স্লেভস, মুসাফির যারা সাহায্য চায় এবং দাস মুক্তির জন্য। যখন কারেন্সি বা ব্যাংক কার্ড ছিল না, তখন যত বড় জমিদারই হোক শূন্য হাতে সফরে বের হতে হতো, কারণ 500 মণ ধান নিয়ে তো আর সফরে যাওয়া সম্ভব ছিল না। এই কপটদকহীন মুসাফিরের একমাত্র সহায় ছিল স্থানীয় মানুষের সাহায্য বা আশ্রয়। তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। মুসাফিরকেও আপনার শহরে এসে বা গ্রামে এসে বিপদে পড়লে তাকে সাহায্য করুন। ওয়াসা এলেনা, যারা সাহায্য চায়। অপর আয়াতে আল্লাহ নবীজিকে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না। ওয়াফির রিকাব, দাস মুক্তি। দাস প্রথা তো এখন নাই, তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার শামিল। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, অ্যান্ড হু এস্টাবলিশেস সালাত অ্যান্ড গিভস যাকাত, যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত বা অব্লিগেটরি চ্যারিটি আদায় করে। জাকাতও এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য। এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয়, আবার বলছেন একটি রাইটিয়াস ডিড হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। কেমন সেলফ কন্ট্রাডিক্টরি, তাই না? কোরআনে সব ক্ষেত্রে সালাত দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি। আরবি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি, এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো, আনকাট ফলোয়ার। হর্স রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আস-সাবিক বা লিডার, আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি, কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার। সো আকিমুস সালাহ মানে সর্বাবস্থায় আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা। দেখুন, আপনার আমার নামাজ পড়ায় কারো গাছের বেলও পাকবে না, কারো ভাতও সিদ্ধ হবে না। আর আমাদের নামাজ পড়ায় আল্লাহর কি যায় আসে? এই আয়াতের অন্যান্য সৎকর্মগুলোর সামাজিক প্রভাব তুলনা করে দেখুন। নামাজ আমাদের জন্য একটা প্রিভিলেজ, আল্লাহর কাছে প্রার্থনা আমাদের জন্য একটা বিরাট সুযোগ।
নামাজের অনেক চমৎকার দিক আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা রাইটিয়াস ডিড নয়। আমি নামাজ পড়লে কার কি হবে, কিন্তু সবাই আল্লাহর বিধান ছায়ার মতো ফলো করলে এ দুনিয়াই তো জান্নাত। নামাজি হওয়া যতটা সোজা, মুসল্লি হওয়া ততটাই কঠিন। সালাতের বিশেষ ভিডিওতে আরও বিস্তারিত বলবো। এ আয়াতে সিয়াম বা রোজার উল্লেখ নেই। সামর্থ্যবানদের জাকাত দিতে বলেছে, কিন্তু হজের কথা সৎকর্মের লিস্টে নাই। ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, দোজ হু ফুলফিল দেয়ার প্রমিস ওয়েন দে প্রমিস, এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করে যখন কোনো প্রতিশ্রুতি দেয়। আকিমুস সালাহ বা আল্লাহর বিধান ক্লোজলি ফলো করা মানে কথার নড়চড় হতে পারবে না। দেখুন, মুসলমান মানেই যদি হয় যে তার মুখের কথাই 1000 টাকার স্ট্যাম্প, তাহলে মুসলমান শুনলেই তো তার চাকরি, ব্যবসার মূলধন বা ক্রেতার অভাব হবে না। কিন্তু মুসলমানরাই মুসলমানদের বিশ্বাস করে না। বাংলাদেশের জনপ্রিয় ওয়াজিনরা যখন আমেরিকায় এসে গ্রিন কার্ড বানাতে চান, তারাও তখন ইহুদি লয়ারে খোঁজেন। নিউ ইয়র্কের কোনো মসজিদের ইমামও আপনাকে ক্রিটিক্যাল সার্জারির জন্য লং আইল্যান্ড জিউস হসপিটাল রেফার করবে, কারণ জিউসরা প্রফেশনাল, বিশ্বস্ত হিসাবে পরিচিত। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, and those who are patient in poverty and hardship and during battle, এবং দারিদ্র্যের সংকটে সংগ্রামে যারা ধৈর্য হারায় না। অর্থাৎ জীবনের কঠিন অবস্থায় মানুষ ধৈর্য হারিয়ে চুরি, প্রতারণা, মিথ্যা, আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে। তাই এসব কঠিন পরিস্থিতিতে যিনি ধৈর্য ধারণ করতে পারবেন তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ, এবং এমন অনন্য মানুষদের জন্যই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। وَأُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ, those are the ones who have been true, and it is those who are the righteous. এরাই হচ্ছে সৎ এবং এরাই রাইটিয়াস বা মুত্তাকি। কিন্তু যারা 5 বার অজুর পর শাহাদা পড়ে বেহেশতের 8টি দরজা খুলে ফেলেছেন, বা টাকনোর উপর প্যান্ট পরে জাহান্নামের আগুন নিভিয়ে ফেলেছেন, তাদের যদি আল্লাহ জিজ্ঞেস করে যে কোরআনের কোন কোন আয়াতে আমি এসব প্রতিশ্রুতি দিয়েছি, বা যে ইমামের কিতাব বা আল্লামার ওয়াজে সব শর্টকাট ফর্মুলা শুনেছেন, কোরআনের কোন কোন আয়াতের মাধ্যমে আমি সেসব ইমাম বা ওলামাদের অনুমোদন দিয়েছি, তাদের উত্তরটা রেডি আছে তো? আল্লাহ সৎকর্ম বা ভালো কাজের বিবরণ দিয়েছেন আরও কিছু আয়াত দেখেনি। সূরা বাকারা আয়াত 195, and spend in the way of Allah and do not throw your hands into destruction and do good, indeed Allah loves the doers of good. আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং তোমাদের হাত দ্বারা কোনো ক্ষতি সাধন বা ধ্বংস করো না, এবং সৎ কাজ করো, নিশ্চয়ই যারা সৎ কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন। এখন আল্লাহর রাস্তায় ব্যয়ের ওয়াজ করে কেউ দান বাক্স বের করলে মুক্ত হস্তে দান করা যাবে না। আল্লাহ কয়েকটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছেন, এছাড়া অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করিলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। সূরা বাকারা আয়াত 215, They ask you, O Muhammad, what they should spend. Say, whatever you spend of good is for parents and relatives and orphans and the needy and the traveler. And whatever you do of good, indeed Allah is knowing of it. হে মোহাম্মদ, তারা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় ব্যয় করবে। আপনি বলুন, ভালো কাজের অংশ হিসাবে তোমরা যা ব্যয় করবে তা হবে তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফিরের জন্য, এবং যা তোমরা ভালো উদ্দেশ্য করো আল্লাহ সে সম্পর্কে অবগত। আমাদের সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের বাবা মা, অতঃপর আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফিররাই আমাদের বেহেশতের সিঁড়ি। সদকায়ে জারিয়া হিসেবে মসজিদ বানাচ্ছেন, পরীক্ষায় কমন পড়া তো দূরের কথা, সিলেবাসেই নেই। তবে সূরা তাওবার 18 নং আয়াতে আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণের যে অধিকার বা দায়িত্ব মুসলমানদের দেওয়া হয়েছে, আগের কয়েকটি আয়াত পড়লে পরিষ্কার বুঝবেন যে আল্লাহর মসজিদ মানে হারামাইন এবং আল আকসা মসজিদ। এই 3টি মসজিদে দানের কোনো সুযোগ নেই, এবং এই মসজিদগুলোর খাদেম মানে রাজত্ব বা বাদশাহী। সৌদি বাদশার উপাধি হচ্ছে খাদেমুল হারামাইন, আর আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তো 1000 বছরের রক্তে রঞ্জিত ইতিহাস। সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী মসজিদে দান সৎকর্ম বা আল্লাহর রাস্তায় ব্যয় নয়। দেখুন, নবীজিকে আল্লাহ যা বলতে বলেছেন নবীজি তাই বলেছেন, এবং তা কোরআনে ওয়েল ডকুমেন্টেড। এর বাইরে নবীজির আর কোনো এজেন্ট, প্রতিনিধি বা শাখা নাই। হাদিস নিয়ে আমার ভিডিওগুলো দেখলে পরিষ্কার ধারণা পাবেন। সূরা বাকারা আয়াত 262, Those who spend their wealth in the way of Allah and then do not follow up what they have spent
with reminders or injury will have their reward with their Lord, and there will be no fear for them, nor will they grieve. যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতঃপর সে দানের কথা স্মরণ করিয়ে দেয় না বা খোঁটা দেয় না, তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে, তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুতরাং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফিরকে দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে দান করে খোঁটা দেওয়ার চেয়ে না দেয়াই ভালো। সূরা বাকারা আয়াত 274। Those who spend their wealth in Allah's way by night and by day, secretly and publicly, they will have their reward with their Lord, and no fear will there be concerning them, nor will they grieve. যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে, তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকবে না, অর্থাৎ তারা জান্নাতি। সূরা আল ইমরান 134। Who spent in the cause of Allah during ease and hardship, and who restrain anger, and who pardon the people, and Allah loves the doers of good. যারা আল্লাহর জন্য ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, এবং যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন, অর্থাৎ তারা জান্নাতি। সুতরাং আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম হচ্ছে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা। তাদেরকে, যাদের আল্লাহ দান করতে বলেছেন, 1 টাকা আছে 5 পয়সা দেন। যাদের উপর রাগ ঝাড়তে পারবেন এবং রাগ করার খুব যৌক্তিক কারণ আছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে রাগ গিলে ফেলেন। কিন্তু যেখানে রাগ দেখালে চাকরি হারাবেন বা গুলি খাবেন, সেখানে রাগ সংবরণ করার কোনো ফজিলত নাই। এবং যাদের চাইলেই শায়েস্তা করতে পারেন বা শায়েস্তা করা উচিত, তাদের আল্লাহর ওয়াস্তে মাফ করে দেয়াই সৎকর্ম। দেখুন, 5 ওয়াক্ত শুধু নয়, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়াও সহজ, কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা, সে দানের প্রচার বা খোঁটা না দেয়া, সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা, বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা, সব মানুষকে নিঃশর্ত ক্ষমা করা, সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন। আর এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণরাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। 5 বার অজুর পর শাহাদা পাঠ করলেই জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে, বা নামাজ বেহেশতের চাবি, এমন সস্তা প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ দেননি। এবং নবীজিকে এই জাতীয় কোনো কথা বলতেও বলেননি, বরং আল্লাহ নবীজিকে বলতে বলেছেন যে কুল ইন্নামা ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। হে নবী, আপনি বলুন, তিনিই একমাত্র ইলাহ, অর্থাৎ বিধানদাতা, আর তোমরা তার সাথে যে বিধিবিধান সংযোজন বা শরীক করো, আমি তার থেকে মুক্ত। আমরা আল্লাহর কাছে যা চাই তা হচ্ছে প্রার্থনা, কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম। এবং যারা আল্লাহর কমান্ড ক্লোজলি ফলো করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাদেরই বেহেশতে প্রবেশাধিকার দিবেন। আর যারা আল্লাহর কথা না শুনে ভুট্টু সাহেবদের কথা শুনবেন বা ব্ল্যাক মার্কেট থেকে বেহেশতের টিকিট কিনবেন, ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, তাদের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান, কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন, সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক, দোয়া তাবিজ, রীতিরেওয়াজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি। কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে, সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয়, দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে, প্রশান্তিতে পরিপূর্ণ। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ।